আসসালামু আলাইকুম। ক্লাস 9 এবং 10 ক্লাসের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা বহুভুজ অঙ্কনের ক্লাসের মধ্যে আমি শেখাবো যে কীভাবে বহুভুজ অঙ্কন করতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমত আমাদের যেই শ্রেণী দেওয়া থাকবো, এখান থেকে শ্রেণী গণসংখ্যা দেওয়া থাকবে, এখান থেকে শ্রেণী মধ্যবিন্দু বাইর করা লাগবে। মধ্যবিন্দু বাইর করার নিয়ম কি? এই যে এই প্রথম শ্রেণীর এই দুইটা যোগ করে দুইটা ভাগ, তারপরে শ্রেণী মধ্যবিন্দু পারিব। এখানেও দুইটা যোগ করে দুইটা ভাগ যাইব এনে বসে আন দুইটা যোগ করে দুইটা ভাগ সবগুলো মধ্যবিন্দু এ বাইর করা। এটা দুইটা যোগ করে যদি দুইটা ভাগ দেই তাহলে উত্তর আসে 144.5। এটারও দুইটা যোগ করে দুইটা ভাগ দিলে উত্তর আসে 154.5। এটারও দুইটা যোগ করে দুইটা ভাগ দিলে উত্তর আসে 164.5। এটারও দুটো যোগ করে দিতে ভাগ দিলে আসে কত? 174.5। এটারও দুটো যোগ করে দিতে ভাগ দিলে 184.5। আমাদের মধ্যবিন্দু বাইর করা হয়ে গেছে। এখন গ্রাফ পেপারের কাজ। প্রথমত আমাদের খালো মার্ক করে নেব এগুলোর উপরে। তোমরা কিন্তু সবাই পেন্সিল দিয়ে একবার, কলম দেখতেছি, পেন্সিল দেখা লাগবে। দেখি মূলবিন্দু 0, দেখি এক্স অক্ষ, দেখি ওয়াই অক্ষ। তারপরে এই পাশ দিয়ে আমরা গণসংখ্যা লিখবো, লিখে দিই গণসংখ্যা লিখি। কত? 5, 10, 15, 20, 25, 30, 48 সর্বোচ্চ, 35, 40, 45, 50, 55 করে এদিকে দিকে বড় হয়ে গেছে। আচ্ছা, এখন এই পাশে জানি কি আছে? গণসংখ্যা লিখে দিই। গণসংখ্যা ঠিক আছে। আর এই পাশ দিয়ে আমরা লিখবো শ্রেণী মধ্যবিন্দু গুলো। আচ্ছা, আগে দাগ দিয়ে নিই। আমরা যখন অজীব রেখা অঙ্কন করেছিলাম তখন যে সামনে একটা শ্রেণী ছিল, এর আগের একটা শ্রেণীর মধ্যে ধরে নিয়েছিলাম অঙ্ক সুন্দর হওয়ার জন্য। তেমনই এখনো এই যে 144.5 এর আগের একটা শ্রেণী আমরা ধরে নেওয়া লাগবে, আর পরে একটা শ্রেণী ধরে নেওয়া লাগবে, মানে আঁকাটা সুন্দর হওয়ার লাগে আর কি, চিত্রটা। এখন যদি ধরে নিই তাহলে কিভাবে ধরাম? প্রথমে আমরা দেখি 154.5 থেকে 144.5 কত কম হয়েছে। একদম 10 কম হয়েছে না? তাহলে এর আগের শ্রেণীটা কি হইব? 100 কত হইব? এই যে এখান থেকে কিন্তু 5 1 কমে গেছে, এরকম সব ঠিক আছে। আর কি হইব? 174.5 না? এই ফর আমরা প্রথম শ্রেণীটা কত? এই যে 134.5 কেন ধরছি? এটা আগের শ্রেণী, আমার আঁকাটা সুন্দর হওয়ার লাগে। এখন সবগুলো দিয়ে যাম। 134 ফর কত? 144.5, 144.5 ফর কত? 154.5, 154.5 পরে কত? 164.5, 64.5 এরপরে কত? 174.5, এই যে 174.5 এরপরে কত? 184.5, 184.5। ঠিক আগের মতো যেভাবে আমি আগে আরেকটা এক্সট্রা শ্রেণী ধরে নিয়েছিলাম মধ্যবিন্দু, এখনও 184 উপরে আরেকটা মধ্যবিন্দু ধরে নিব অঙ্ক সুন্দর হওয়ার লাগে। ধরে নিই। তাহলে এখানে কত করে বাড়ছে? 6, 7, 8 সবগুলোকে এখানে শুধু বাড়ছে, সব ঠিক আছে না? তাহলে ফটো কই দেবো, 8 ফটো কইব। এই যে আরেকটা শ্রেণী থাকলে এরকম হইতো না? এইটা আমরা লিখলাম 194.5, 194.5। এখানে এই যে প্রথম শ্রেণীটা যা আছে 114.5, 114 আর কি আরো অনেক সংখ্যা আছে, নির্ণয় সংখ্যা বা সরি গণিত সংখ্যা 133, 30 অনেক সংখ্যা আছে না, এই কারণে আমরা বাংলা চিহ্ন ব্যবহার করা।
তারপরে 144.5-এর মতো কোনো গণসংখ্যা নাই, গণসংখ্যা তো আছে 144.5। 144.5 গণসংখ্যা কত? 7। আমরা 7 ঘর ফালাই এখানে, এই যে 144.5 7 ঘরে যাই 1 2 3 4 5 6, এই যে 7। তারপরে কি আছে 154.5, এখানে গণসংখ্যা কত? 15। এই যে এখানে কত? এই যে এখানে কত? এই যে এখানে এই যে 10 পরে কত? এই যে 15। এখন কত আছে? 164.5। 164.5 কত? 48 গণসংখ্যা। এই যে 164.5 48 কোন মানে 10 20 30 40 45 46 47 48, অনেক বড় হয়ে গেছে। তারপরে 174.5 কত? 12। এই যে 174.5 কত? 12। 5 10 11, এই যে 12। তারপরে কি আছে 184.5। 184.5 গণসংখ্যা কত? 8। এই যে 184.5 গণসংখ্যা 5, এই যে 1 2 3 4, এই যে 5 6 7, এই যে 8। 144.5 তো কিছু নাই, দেওয়ার দরকার নাই। এগুলো দিছে তো আমরা শুধু এই যে এখান থেকে একটা বাড়তে দিচ্ছি, এখানে একটা বাড়তে দিচ্ছি কেরে আঁকাটা সুন্দর হওয়ার লাগি। এই যে এখন বোঝা, এই যে আমরা এখানে এইগুলো মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম। এটা যদি না থাকতো তাহলে আমি এটা কই লাগাইলাম হইলে, ভূমিটা করতে নিলাম হইলে। এই কারণে সামনে একটা যেরকম শ্রেণী নিয়েছি সেহেতু একটা শ্রেণী নিয়েছি আঁকাটা সুন্দর হওয়ার লাগে। এরপরে কোনটা? এই যে এটা মিলিয়ে দিই।